সরকারি বরাদ্দ ৬৯টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের, তবে স্বপ্রণোদিত হয়ে স্কুল শিক্ষকদের টাকায় ৪৩টি ক্যামেরা স্থাপন করার অভিযোগ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের বিরুদ্ধে। শিক্ষকরা বলছেন, প্রতি কেন্দ্রে ক্যামেরা স্থাপনে খরচ হয়েছে ২০ থেকে ২৫,০০০ টাকা। ১০,০০০ টাকা দেওয়ার শর্তে উপজেলা কার্যালয়ে শিক্ষকদের ডাকেন ইউএনও। তবে প্রাপ্তি স্বীকার রসিদে শিক্ষকদের দিয়ে সই করিয়ে টাকা না দিয়ে বিদায় দেওয়া হয়েছে। ধার দেনা করে ক্যামেরা লাগিয়েছেন শিক্ষকরা। এখন আদৌ টাকা পাবেন কিনা সেই শঙ্কায় দিন কাটছে তাদের। আমরা যে ক্যামেরা লাগাইছি তাতে করে আমাদের ২৪,০০০ সামথিং খরচ হয়েছে। তো এই টাকা আমরা ১ টাকাও এখনো পাইনি। তো পিওনা ম্যাডাম বলছিলেন যে কিছু টাকা আমাদের দেবেন, আর বাদ বাকি আমাদের ওই স্লিপের সাথে সমন্বয় করে নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের হঠাৎ করে একদিন চিঠি করে যে ২ তারিখের ভিতরে আপনাদের নিজস্ব অর্থায়নে কিভাবে লাগাবেন জানি না, আপনারা লাগাই ফেলবেন সিসি ক্যামেরা। আমরা অনেক অনুরোধ করেছিলাম যে আমরা শিক্ষকরা অনেক কষ্ট করে চলি, আমরা নিজস্ব অর্থায়নে কিভাবে লাগাবো এটা। তখন আমাদেরকে বলেছিল যে আপনারা শিক্ষকরা চাকরি করেন, এটা করে খান, এইভাবে আপনাদের কিভাবে ম্যানেজ করবেন জানি না। তারপর আমরা শিক্ষকরা নিজেরা কষ্ট করে হলেও, চাঁদা দিয়ে হলেও, সহকারী শিক্ষক এবং আমরা মিলে সকলে মিলেই এই টাকাটা কোম্পানিকে পরিশোধ করি। এখন যেটা বলে খরচ আমাদের ৬টা করে ক্যামেরা দিয়েছে, সেই হিসাবে আমাদের টিওনো চার্জ যা দেয়, বাকিটা আমাদের স্লিপ ফান্ড আছে, সেখান থেকে আমাদের সমন্বয় করতে হবে। তাছাড়া তো আর সম্ভব না, আমাদের কোনো আয়ের তো খাত নেই। নির্বাচন উপলক্ষে আমরা সিসি ক্যামেরা বাবদ বেশ কিছু অর্থ করেছি। সেখানে আমরা ভাষা জমা দিয়েছি ২৬,৩৫০ টাকা। এবারেও আমি আরো ৬,০০০ টাকার এলইডি লাইট লাগাইছি। প্রায় ৩০,০০০ টাকা আমার খরচ, কিন্তু এবং এই টাকাগুলো আমাদের কারো কাছে ছিল না, বিভিন্ন জায়গা থেকে শিক্ষক মানুষ ধার দেনা করে নিয়েছি। কিন্তু হঠাৎ করে গতকালকে মেসেজ পেয়েছি যে আপনারা ১১টার সময় আসেন, আপনাদেরকে টাকা দেওয়া হবে। এখন আমাদের হাতে একটা খালি ফর্ম দিচ্ছে এবং স্বাক্ষর করে নিচ্ছে যে আপনাদের ১০,০০০ টাকা দেওয়া হবে এবং পরবর্তীতে দেওয়া হবে। এখন টাকা কিছু পাইনি, কিন্তু স্বাক্ষর করে দিয়ে গেলাম কাগজে। আনুষ্ঠানিকভাবে কোম্পানিকে পরিশোধ করেছিলাম, সেই টাকাটা আমাদের বরাদ্দ দেওয়ার কথা ছিল। আজকেই সেই টাকাটা নিয়ে আসতে বলছিল টিএন অফিস থেকে। তা আমরা এসে দেখি আসলে টাকা না, ওইখানে একটা প্রাপ্তি স্বীকার পত্র আমাদের হাতে ধরিয়ে দিয়েছিল, যে প্রাপ্তি স্বীকার পত্রে আমরা শুধু সাইন এবং সিল দিয়ে যাব। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, ক্যামেরা লাগানো বাবদ শিক্ষকরা যে টাকা খরচ করেছেন তা বিভিন্ন খাত থেকে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। আমাদের স্কুলে কেন্দ্র প্রত্যেক এখানে ১১২টি কেন্দ্র আছে। কেন্দ্রতে আমরা ক্যামেরা লাগাইছি। ক্যামেরা টিচারদের আমরা বলেছিলাম ক্যামেরা লাগানোর জন্য, সেই ক্যামেরা লাগাই সাথে নিজে খরচে আমাদের বরাদ্দ আসছে ৫৯ করতে, সেভাবে ম্যানেজ সবাই ১১২টা ম্যানেজ করে আমরা দেবো। এখন এই মুহূর্তে ১০,০০০ টাকা দিচ্ছি, আর বাকি আমরা অন্য খাতে নিয়ে আমরা এই টাকাটা তাদের পরিশোধ করবো ইনশাআল্লাহ। স্কুলের টাকা দিয়ে কি এটা লাগানো যায়? এটা কি কোন রাইট আছে? রাইট কি বেরাইট সেটা কোনো কথা পারে কথা, এই পর্যন্ত আমার কথা, এরপরে আমি আর কথা বলবো না। এদিকে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউএনও খাদিজা আক্তার। ৬৯টি কেন্দ্রে সিসি ক্যামেরা ও অনুষঙ্গ ডিভাইস বাবদ বরাদ্দ ছিল ২২ লাখ টাকা। সরকারি ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে তা দাঁড়ায় প্রায় ১৯ লাখ টাকায়। এতে ৫৫টি ভোট কেন্দ্রে টাকা পরিশোধ করা সম্ভব। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন।